ইরানের রাজধানী তেহরানে দেশটির বর্তমান সরকারের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের হামলায় নিহত নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিশাল এই মিছিলে ইরানি তরুণীদের অস্ত্র হাতে রাজপথে দেখা যায়। হামিদ রেজা হেইদারি নামে একজন বিক্ষোভকারী বলেন, ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। যদি তেহরানের ওপর ধারাবাহিক হামলাও চালানো হয়, ইরানিরা আরও শক্তি ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যাবে। তিনি বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। অন্য আরেকজন বিক্ষোভকারী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তখনই শান্তিতে পৌঁছানো সম্ভব যখন তাদের চাপে ফেলা যাবে। যেমন 2 সপ্তাহ আগে দেখা গেছে, যেদিন রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিলেন, সেদিনই তিনি পিছু হটেন এবং তেহরানের সব শর্ত মেনে নেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাখের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বাখের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, ইরানি বাহিনী শত্রুদের 180টি ড্রোন এবং F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। গালিবাফ আরও বলেন, F-35-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। F-35-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে ইরানের কী ধরনের সক্ষমতা আছে। একই সুরে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তিনি বলেন, ইরানের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত। ইরানের সাহসী সেনারা শত্রুদের নতুন এবং তিক্ত স্বাদ আস্বাদন করাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা এবং অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। তেহরানের ড্রোন শত্রুদের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।